নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। রুম্পার রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তেলকই। খুব কম সময়ে ও খুব কম উপকরণে সুস্বাদু একটি রেসিপি তেলকই। আমি যেভাবে রান্নাটি করি সেটি আজকে দেখাবো। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 4 পিস কই মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি মাছগুলোকে ভেজে নেব। তাই জন্য এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 7 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি প্রথমে 2টো মাছ দেব। খুব বেশি মাছগুলো ভাজার দরকার নেই। উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হোক, ততক্ষণে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নেব। আর 2টো এলাচ, 1 চামচ জিরে আর 2 টুকরো আদা আমি শিলে বেটে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ কালো জিরে। একটু ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে অনেকটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা, জিরে আর এলাচ বাটাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়িয়ে দেব। এখানে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি একটু বড় বড় করে রেখেছি। একটু নাড়িয়ে দেব। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষাবো। দেখুন আমার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণে গ্রেভি রাখবেন বুঝে এখানে জলটা দিতে হবে। একটু নাড়িয়ে দেব। এখন আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এখন আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এখন আমি একটু চাপা দিয়ে দেব। চাপাটা তুলে আমি নাড়িয়ে দিয়েছি। দেখুন আমার ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
লবণটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। একটু নাড়িয়ে দেব। কই মাছের রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, বেশি মশলা দিলে কই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দেব, উল্টে পাল্টে দেব। আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এতটাই গ্রেভি রাখবো। এখন আমি ওভেনটিকে বন্ধ করে দেব। বন্ধ করে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে আমি সার্ভ করব। 5 মিনিট পরে দেখুন কেমন হয়েছে। এখন আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।